সোনিয়া গান্ধীর বিরুদ্ধে জাতীয় গানকে অসম্মানের অভিযোগ, গুরুতর অভিযোগ নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে আরও খানিকটা সুর চড়ালো বিজেপি। দিল্লি ও বাংলা একযোগে সরব, মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। নিন্দায় আসরে বন্দে মাতরম স্রষ্টার পরিবারও, কিন্তু বেকায়দায় পড়ে কংগ্রেসের কি সাফাই সেটাও শুনবো। ভিডিওটা ভালো করে ফলো করুন। কি দেখলেন? ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত জাতীয় গানের মর্যাদা পাওয়া বন্দে মাতরম চলার সময় সোনিয়া গান্ধী এবং মল্লিকার্জুন খার্গে হাত নেড়ে বারণ করছেন। যে ভিডিওটি দেখছেন তা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতা অমিত মালব্য। কিন্তু ভিডিওটি নিয়ে বিতর্ক কোথায়? জাতীয় গান চলার সময় কেন নানা অঙ্গভঙ্গি করছিলেন সোনিয়া গান্ধী? জাতীয় গান চলার সময় হাত নেড়ে কেন বারণ করছিলেন সোনিয়া? বিজেপির অভিযোগ, জাতীয় গান বন্দে মাতরমের অপমান করেছে কংগ্রেস। কোন অর্থে অপমানের অভিযোগ তুলল বিজেপি? বিজেপির অভিযোগ, জাতীয় গানকে সদ্য জাতীয় সঙ্গীতের মতোই আইনি সুরক্ষা দেওয়া হয়। আইনি সুরক্ষা অনুযায়ী জাতীয় গানকে মাঝপথে থামানো যাবে না। গোটা গান না গাইলে তা জাতীয় গানের অমর্যাদা হিসেবে গণ্য হবে। আর সেটাই কংগ্রেস করল। আর এখানেই সোনিয়া গান্ধীর বিরুদ্ধে সরব বিজেপি। শনিবার স্বাধীনতা দিবসে কংগ্রেস সদর দপ্তরে অনুষ্ঠানে সরকারি সিদ্ধান্ত মেনে 6টি স্তবক পরিবেশন করা হচ্ছিল। গেরুয়া শিবিরের দাবি, সে সময় হাত নাড়িয়ে জাতীয় গান বন্দে মাতরম আর না গাওয়ার ইশারা করেছিলেন সোনিয়া গান্ধী। কংগ্রেসের সিদ্ধান্ত অনুযায়ী পার্টির অনুষ্ঠানে বন্দে মাতরমের প্রথম 2টি স্তবক পরিবেশনের কথা। कोई रोकने का कोई प्रयास नहीं था, कोई रोकने का प्रयास नहीं था, क्योंकि लंबे समय से कांग्रेस अध्यक्ष खड़े हुए थे। सोनिया जी कह रही थी उनके लिए कुर्सी लाके रख दो। এই পরিস্থিতিতে সোনিয়া গান্ধীকে তোপ দাগলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। बंकिम बाबू का ये अमर मंत्र, अमर गान जब फिर से सम्मान प्राप्त कर रहा है, वो भी सोनिया जी को राज नहीं आता है। कांग्रेसियों को शर्म आनी चाहिए, और जरा भी शर्म बची है तो 2 हाथ जोड़कर बंकिम बाबू की अमर आत्मा से और देश की जनता से माफी मांगनी चाहिए। জাতীয় গানকে অসম্মান নিয়ে দিকে দিকে বিক্ষোভ দেখায় বিজেপি। বিক্ষোভ হয় বর্ধমান, নদিয়া, বসিরহাট, হাওড়া সহ একাধিক জায়গায়। জাতীয় গানের অবমাননায় ধর্মতলায় প্রতিবাদে সামিল হন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল খাঁ। রাহুল গান্ধীর যে অঙ্গভঙ্গি, তারপর সোনিয়া গান্ধী ছেড়ে বেরিয়ে যাচ্ছে, এটা কি? এটা কারা? এটা কোথা থেকে এসছে? আমাদের বাঙালিদের, আমাদের ভারতবাসীদের, আমাদের হৃদয়ের অন্তরে দেশপ্রেম থাকে, কণ্ঠে থাকে বন্দে মাতরম। আর এটা কোথা থেকে এসছে? মঙ্গল গ্রহ থেকে এসছে। বিষয়টি নিয়ে কংগ্রেসকে আরও কোণঠাসা করার কৌশল নেয় বিজেপি। বন্দে মাতরম স্রষ্টার পরিবারের সদস্য সুমিত্র চট্টোপাধ্যায় সোনিয়াকে চিঠি দিয়েছেন। সুমিত্র চট্টোপাধ্যায় আবার নৈহাটির বিজেপি বিধায়ক। সুমিত্র চিঠিতে লিখেছেন, আপনার কাজ তাদের গভীরভাবে মর্মাহত করেছে। চিঠিতে সোনিয়াকে আত্মবিশ্লেষণ করা এবং নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানান সুমিত্র। তার চিঠি হাতে নিয়ে নবান্নে সাংবাদিক বৈঠক করে কংগ্রেসকে তোপ দাগেন মুখ্যমন্ত্রীও। কংগ্রেসের কোনো নেতা তাদের মালকিনকে বাঁচানোর জন্য অনেক রকমের চেষ্টা করলেও বাস্তবে যে লাইভ টেলিকাস্ট হয়েছে এবং তার যে ভিডিও চারিদিকে ছড়িয়ে পড়েছে, তাতে সত্যকে ধামাচাপা দেওয়ার কোনো সুযোগ কংগ্রেসের নেতাদের কাছে নেই। বিজেপির তোলা অভিযোগ শনিবারই অস্বীকার করেছিল কংগ্রেস, কিন্তু তৈরি হওয়া ক্ষতে প্রলেপ দিতে পারেনি কংগ্রেসের সাফাই। তা স্পষ্ট। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।